নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেনে নেব কিভাবে মুসুর ডালের বড়ি দিতে হয়। মুসুর ডালের বড়ি নানান রকম শাক ভাজা হোক থেকে শুরু করে আমিষ যে কোনো তরকারিতে দিলে খুবই ভালো লাগে। মুসুর ডালের বড়ি দেওয়ার জন্য তাহলে প্রথমে আমরা মুসুর ডাল নিয়ে নেব। এই মুসুর ডালটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল যেহেতু খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই এটাকে 3 থেকে 4 ঘন্টা সকালে ভিজিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না, বড়ি দিয়ে দিতে পারবে। মুসুর ডালটাকে ভিজিয়ে নেওয়ার পর সকালবেলা আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। খুব কম জল দিয়ে বা জল না দিলেই ভালো হয়, ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর দেখছেন এখন মুসুর ডালটার একটা লালচে ভাব, এটাকে ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটানোর পর দেখাই যাবে যে মুসুর ডালটা একদম সাদা হয়ে এসেছে। দেখুন ভালো করে ফেটাচ্ছি আমি, মুসুর ডালটার রং একদম সাদা হয়ে এসছে। এইবারে এই মুসুর ডালটার মধ্যে আমি দেবো একটু কালো জিরে, আর হ্যাঁ, মুসুর ডাল বাটার সময় আমি এতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। আর মুসুর ডাল বাটা হয়ে গেছে, এখন আমি এতে একটু কালো জিরে, পোস্ত এটা দিয়ে ভালো করে মুসুর ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে যখন মুসুর ডালটা সাদা হয়ে যাবে, সামান্য একটু জলে ফেলে দেখব ওপরে ডালটা ভাসছে কিনা, এর থেকে বোঝা যাবে যে আমার ডাল ফেটানো হয়ে গেছে। এবার আমি এই ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। এইবারে যে পাত্রে আপনারা দেবেন, যদি কোনো পাত্রে দেন তাহলে সেই পাত্রেতে সর্ষের তেল একটু মাখিয়ে নিতে হবে। অবশ্যই সর্ষের তেল, অন্য কোনো তেল দিলে এতে তেল চিটে গন্ধ ছাড়বে। সর্ষের তেল মাখিয়ে নিয়ে এবার আস্তে আস্তে বড়িগুলোকে ছোট ছোট করে সাজিয়ে ফেলতে হবে। তারপরে এগুলো রোদে টানা 2 থেকে 3 দিন শুকালেই একদম খাওয়ার জন্য তৈরি। এবার এই বড়ি আপনি শাকের সাথেও খেতে পারেন অথবা যে কোনো খাবারের সাথেই খেতে পারেন, অত্যন্ত স্বাদ হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেনে